টিটিএন এর বিশেষ আয়োজন স্যাফরন স্বাস্থ্য আলাপে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আসিফুজ্জামান সাজিদ এবং আজকে এই আলাপে স্বাস্থ্য বিষয়ে আমাদের সাথে কথা বলবেন স্যাফরন হসপিটালেরই একজন চিকিৎসক ডাক্তার আবু মোহাম্মদ শামসুদ্দিন। আমরা আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলাপ করব যে মাহে রমজান শুরু হয়েছে এবং এই রমজানের মধ্যে কিভাবে আসলে সুস্থ থাকা যায় এবং যে কোনো ধরনের সমস্যা হলে কিভাবে আসলে সরাসরি চিকিৎসক থেকে কিভাবে সমাধানগুলো আসলে আসে, সেই নানা বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করব। আমি প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাতে চাই এবং আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাতে চাই। ধন্যবাদ। আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলাপ করতে পারি, আসলে কোন কোন সমস্যাগুলো নিয়ে রোগীরা আসলে আপনার কাছে আসে বেশিরভাগ এই রমজানের সময়ে? ধন্যবাদ আপনাকে। আমরা সবাই জানি রমজান মাস হচ্ছে যে এটা ইসলামের যে 5টি বৃত্তি আছে তার মধ্যে একটি বৃত্তি। সাধারণত এটা আরবি মাসে নবম মাসে পালিত হয়। এই রোজার সাথে আমরা আপনি যেটা বলতেছিলেন কি সমস্যা নিয়ে আসে, আমরা সাধারণত দীর্ঘমেয়াদী রোগগুলো যেমন ডায়াবেটিস, ক্রনিক কিডনি ডিজিজ, দ্যাট ইজ কিডনির জটিলতা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা এবং হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ, এগুলোর সাথে সাধারণত সমস্যা নিয়ে আসে। যেমন আমরা ডায়াবেটিসের কথা যদি বলি, প্রথমে আপনাকে ডায়াবেটিস রোগীরা সাধারণত রোজা রাখতে পারে যদি না তাদের কোনো বড় ধরনের সমস্যা, যেমন ডায়াবেটিসের সাথে কিডনির সমস্যা, গত 3 মাসের মধ্যে যে তার ডায়াবেটিস কন্ট্রোল না থাকে অথবা কোনো ধরনের জটিলতা হয়ে থাকে, সেক্ষেত্রে অথবা ডায়াবেটিসের সাথে কিছু কমপ্লিকেশন যেমন হার্টের কমপ্লিকেশন, তারপর হচ্ছে যদি তার মৃগী রোগ থাকে সেক্ষেত্রে তাকে, অথবা প্রেগনেন্ট অবস্থায় যদি তাকে ইনসুলিন নিতে হয় সেক্ষেত্রে তাকে রোজা থেকে অব্যাহতি দেওয়া হয়। যদি আমরা আরেকটা প্রশ্নে যাই যে রোজার উপকারিতাগুলো আসলে কেমন হয়? রোজার উপকারিতা অনেক। রোজার উপকারিতা হচ্ছে যে 1 নম্বর উপকারিতা হচ্ছে যে আপনি ওজন হ্রাস করতে পারবেন যদি পরিমিত খাবারের মাধ্যমে রোজা রাখেন। 2 নম্বর হচ্ছে যে আপনি আমাদের বডিতে 4 ধরনের যে চর্বির মাত্রা আছে, যেমন আমরা যদি হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা হার্টের জন্য উপকারী, সেটা হ্রাস করে। সুতরাং আমরা সেই দিক দিয়ে বলতে পারি যে আপনি রোজা পালনের মাধ্যমে হার্টের রোগ থেকে একটু ঝুঁকি কমাতে পারবেন। আসলে এই যে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়, এই সমস্যাগুলো থেকে আসলে কিভাবে আমরা বেঁচে থাকতে পারি বা সমাধানগুলো কেমন হতে পারে? 1 নম্বর সমাধান হচ্ছে যে আপনি খাবারকে একটা পরিমিত খাবারে নিয়ে আসতে হবে। যেমন আপনি ভাজা পোড়া অ্যাভয়েড করতে হবে, মিষ্টিযুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। এর মধ্যে হচ্ছে সবচেয়ে আপনি ইফতারের সময় জলীয় মিষ্টি জাতীয় খাবার, ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করবেন, যেগুলো আপনাকে পেটের সমস্যা করবে সেই রকম খাবার অ্যাভয়েড করবেন। তারপরে হচ্ছে যে আপনি প্রচুর পরিমাণে জল পান করবেন এই জন্য যে তাতে আপনার শরীরের ডিহাইড্রেশন, আমরা যেটা বলি পানি শূন্যতা সৃষ্টি না হয়। পানি শূন্যতা সৃষ্টি হলে সেক্ষেত্রে আপনি সহজে শরীরে রক্ত জমাট। এক্ষেত্রে আমি বলবো যে ডায়াবেটিস রোগীদেরকে অবশ্যই পরিমিত পরিমাণে জল খেতে হবে এবং না হলে তার পানি শূন্যতা হবে, সেখান থেকে আমরা যেটা বলি রক্ত জমাট বাঁধে থ্রম্বোসিস হয়ে যেতে পারে। সেই জন্য এই সমস্যা অ্যাভয়েড করার জন্য এটা। এবং আরেকটা কথা যেটা, সেহরিটা আমরা যতদূর সম্ভব দেরিতে ঘরে খাবো, শেষ সময়ের দিকে খাওয়ার চেষ্টা করবো, কারণ আমাদের দীর্ঘ সময় উপবাস থাকতে হয়, সেই জন্য সেটা আমাকে নিয়ম মেনে খেতে হবে। আরেকটা হচ্ছে যে সবচেয়ে বেশি খাবার যেটা আমরা ইউজুয়ালি ভাজা পোড়া খাই, সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। আরেকটা হচ্ছে যে এক্সারসাইজটা আপনাকে রোজা রেখে এক্সারসাইজটা আপনাকে দিনের বেলা করা যাবে না। আমরা যারা 20 ওয়াক্ত তারাবির নামাজ পড়ি তারাও এটা ব্যায়ামের অংশ হিসেবে নিতে হবে। বাকি অংশ যেটা আপনি ব্যায়াম করতে চান সেটা ইফতারের 2 ঘন্টা পরে অথবা রাতের খাবার আমরা যেটা খাই সেটার পরে আপনাকে ব্যায়ামটা করতে হবে। আরেকটা যেটা আমরা বলবো যে ওষুধ খাওয়ার একটু নিয়ম মানতে হবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে। যেমন যেটি ইউজুয়ালি এটা আমরা বলি কি দিনকে রাতে পরিণত করতে হবে। যেমন সকালে আমরা যে ডায়াবেটিস ওষুধগুলো খেতাম সেটা সাধারণত ইফতারের পরে বা আগে নিতে হবে, এবং রাতে যেটা খেতাম সেটা হচ্ছে সেহরির সময় আমরা বলি যে 20 থেকে 25% কমিয়ে খেতে হয়।
এটা ডাক্তারের কাছে পরামর্শের মাধ্যমে অবশ্যই কমাতে হবে। আর এটা হচ্ছে দুপুরের ওষুধটা সাধারণত যদি আমরা তারাবির নামাজের পরে খাবার না খাই সেক্ষেত্রে আমাদের এটা মানে বাদ দিতে হবে। আর একটা আমি কিডনি রোগীদের জন্য একটা পরামর্শ হচ্ছে যে আপনারা বিশেষ করে এই খাবারগুলোকে অবশ্যই ফলমূল যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে মানে স্বাভাবিকের চেয়ে কম খেতে হবে, খুব বেশি পরিমাণে খাওয়া যাবে না। আরেকটা হচ্ছে ব্যথার ওষুধ, ঘুমের ওষুধ এবং হচ্ছে যে আর প্রেশার ওষুধগুলো নিয়ম মেনে খেতে হবে। আর আরেকটা যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই কোনো যদি কোনো জটিলতা রোজা রাখা অবস্থায় কোনো জটিলতা দেখা যায় সেক্ষেত্রে অবশ্যই দ্রুত ডাক্তারি শরণাপন্ন হইতে হবে। আমি সবার সুস্থতা কামনা করছি। অনেক সময় আমাদের মনে হয় যে অল্প কোনো সমস্যা হলেই মনে হয় যে গ্যাসের কারণে কিংবা রোজা রাখার কারণে সমস্যার সম্মুখীনগুলো হচ্ছে, কিন্তু আসলে সিভিয়ার অনেকগুলো প্রবলেম হতে পারে। সেসব বিষয়ে মূলত চিকিৎসকের পরামর্শ নেওয়াই আসলে বুদ্ধিমানের কাজ। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত স্যাফরন স্বাস্থ্য আলাপে কথা বলছিলাম ডাক্তার আবু মোহাম্মদ শামসুদ্দিনের সাথে, এবং তিনি জানাচ্ছিলেন রোজার যে উপকারিতাগুলো, পাশাপাশি সমস্যা এবং সমাধান নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।